শুভেচ্ছা অ্যান্ড স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান, আপনারা দেখতেছেন বিডি ট্রাভেল থেরাপি। আজকে কথা বলবো চ্যাম্পিয়ন ট্রফির ৫ নাম্বার পর্ব নিয়ে। আর ৫ নাম্বার পর্ব হচ্ছে গ্রুপ বি এর অন্যতম স্ট্রং বা শক্তিশালী দল অস্ট্রেলিয়াকে নিয়ে, দ্য মাইটি অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়া হচ্ছে যাই করুক না কেন, মানে হচ্ছে তারা চ্যাম্পিয়ন ট্রফি না, আইসিসি যে কোনো ইভেন্টে তারা এতটাই জ্বলে যে আসলে কাপ তাদেরই। রিকি পন্টিং থাকতো টানা ৩ বিশ্বকাপ, দেন হচ্ছে প্যাট কামিন্স থাকতো টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ, মানে ঘুরা ফিরাই অস্ট্রেলিয়ার কাছেই যায়। কিন্তু এবারে অস্ট্রেলিয়া একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম বলছি তা ভিডিও সামনে বুঝতে পারবেন। তো চলুন আগে দেখি অস্ট্রেলিয়ার স্কোয়াডটা কেমন রয়েছে বা সম্ভব একাদশ কারা কারা রয়েছে। প্রথমে হচ্ছে টেভিস হেড, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড। ও যদি টিকে, মানে কোনো মতো যদি ১৫-২০ ওভার খেলে আসতে পারে, ১৫-২০ ওভারই শেষ, খেলা শেষ, ওইখানেই অন্য টিম খেলা শেষ। টেভিসের সাথে নামবে হচ্ছে ম্যাথিউ শর্ট, তারপরে রয়েছে স্টিভেন স্মিথ, মার্নাস লাবুচাঙ্গে, দেন হচ্ছে আরন হ্যাডি, জস ইংলিশ, গ্রেন ম্যাক্সওয়েল। এছাড়া যদি বোলিং ডিপার্টমেন্টে দেখি, ন্যাথন এলিস রয়েছে, দেন স্পেসার জনসন রয়েছে, অ্যাডাম জাম্পার রয়েছে, শ্যান অ্যাব্রোড রয়েছে। এছাড়াও এক্সট্রা যদি আরো ৪ জনের কথা ধরি, মানে স্কোয়াডের, তানবির রয়েছে, অ্যালেক্স ক্যারি অ্যান্ড জ্যাক ফ্রেজার ম্যাগুয়ার। তো এখানে হচ্ছে জস ইংলিশ বা অ্যালেক্স ক্যারি যে কোনো একজন খেলবে, তবে সম্ভাব্য ধারণা হচ্ছে জস ইংলিশই খেলবে। বোলিং ডিপার্টমেন্টটাই বর্তমানে অস্ট্রেলিয়া খুবই দুর্বল, যার কারণে বলছি আসলে এই বছরটা একটু নড়বড়ে অস্ট্রেলিয়া। কারণ হচ্ছে মিথেল মার্শ নেই ইনজুরির কারণে, প্যাট কামিন্স নেই ইনজুরির কারণে, মিথেল স্টার্ক নেই ইনজুরির কারণে, স্টোনিসও খেলা ছেড়ে দিয়েছে, জস হ্যাজেলউড নেই ইনজুরির কারণে। মানে টপ যে পেসার লাইন আপ স্টার্ক, কামিন্স অ্যান্ড হ্যাজেলউড, তিনজনের একজনও এই চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারবে না ইনজুরির কারণে। ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার মিথেল মার্শও নেই এই ইনজুরির কারণে। এই টিম বর্তমানে আছে অস্ট্রেলিয়া, এই টিম দিয়ে আসলে চ্যাম্পিয়ন ট্রফি জিতার মতো ক্যাপেবল না। বোলিং লাইন আপ দিয়ে, ব্যাটিং এ 10-এ 8, টেভিস হেড, স্মিথ ওয়ান অফ দ্য বেস্ট খেলোয়াড়। টেভিস হেড রয়েছে, স্মিথ রয়েছে, মার্নাস লাবুচানের রয়েছে, জস ইংলিশ রয়েছে, অ্যালেক্স ক্যারি রয়েছে, ম্যাক্সওয়েল রয়েছে, আরন হ্যাডিস রয়েছে। মানে এদিক দিয়ে সব টপ ক্লাস। কিন্তু বোলিং লাইন আপে স্পেসার জনসন একটু সুইং আছে ভালো, মানে যতটুকু আমি দেখলাম। এছাড়া ন্যাথন এলিস আহামরি না, আরন হ্যাডিসও আহামরি না। আর ওদিক দিয়ে অ্যাডাম জাম্পার রয়েছে স্পিন ডিপার্টমেন্ট, এটা তো থাকবেই। এই একটা জায়গায় একটু বেটার। তো 10-এ আসলে বোলিং ডিপার্টমেন্টে ৫-৬ এরকম দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না। আমার মতে হচ্ছে এই গ্রুপে অস্ট্রেলিয়া টিম ৩ নম্বর পজিশনে শেষ করবে, মানে গ্রুপ বিতে ৩ নম্বর পজিশনে শেষ করবে, সেমিফাইনালে খেলতে পারবে না। যদিও এটা একটা বোল্ড স্টেটমেন্ট হয়ে গেল, আসলে অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলবে না বা ফাইনাল খেলবে না, এটা চিন্তা করার বাহিরে, যে কোনো টিমের জন্য বা যে কারো জন্যই এটা চিন্তা করার বাহিরে। তারপরেও বলতেছি যে ৩ নম্বর থেকে শেষ করবে। আফ্রিকা ইংল্যান্ডের মধ্যে একটাতে জিততে পারে, আর হচ্ছে আফগানিস্তানের সাথে জিততে পারে, বাট বলা যায় না, যে কিছু হইতে পারে। তবে আমার মতে হচ্ছে দুইটা টিম অস্ট্রেলিয়া জিততে পারে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে বা বলার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, বলবেন। আল্লাহ হাফেজ।